নিরামিষ দিনে এমন একটা খাবার যদি মেনুতে থাকে যেটা কিনা ভাত বলুন, রুটি, পরোটা সব কিছুকেই দারুণভাবে সঙ্গ দেবে, তাহলে কেমন হয় বলুন তো? দুর্দান্ত, তাই না? তো আজকে সেই রকমই একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কি রাহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেরি না করে আজকে পনির ফুলকপির একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করি। এর জন্য কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আমি। একেবারেই অল্প পরিমাণ তেল দিলাম। এবার সেই তেলের মধ্যে কি দেবো বলুন তো? 1.5 ইঞ্চির মতো আদা রয়েছে, কয়েকটা এখানে রয়েছে বাদাম, দেখতেই পাচ্ছেন 10-12টা হয়তো হবে, কয়েক টুকরো কাজু রয়েছে। আপনারা চাইলে পুরোটা কাজু, মানে বাদামের বদলে পুরোটা কাজু বা কাজুর বদলে বাদাম দিয়েও করতে পারেন। আর একটা টমেটো, একটু বড় সাইজের, যেরকম ঝাল খাবেন ঝাল। তবে প্রথমেই তেলের মধ্যে আমি আধা চা চামচের মতো জিরে, 2 টুকরো তেজপাতা বা 2টো তেজপাতা, যেরকম আদাটা দেখালাম আদা, মানে একে একে এবার যা দেখালাম সেগুলো সবই দিয়ে দেবো, শুধু একটু আগে আর পরে। আচ্ছা, আমি বোধহয় বললাম একটা টমেটো না, এখানে আমি কিন্তু 2টো একটু ছোট সাইজের টমেটো দিয়েছিলাম, একটু ভুল হয়ে গেছে। যাই হোক, এগুলো একটু ভালো করে দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নিয়ে আমি কিছু পরিমাণে জল দিয়ে দেবো। যদি একটু বেশি পরিমাণে জল দেন তাহলে কিন্তু একটু বেশি সময় জাল করে একটু তাকে ঘন করে নিতে হবে। আর যদি কম জল দেন তাহলে এমনভাবে দেবেন যাতে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে, এটাই হলো মোদ্দা কথা। তো আমি একটু ঢাকা দিয়েই রাখছিলাম, তার কারণ এর মধ্যে আর নতুন করে অ্যাড করারও কিচ্ছু নেই, আর অত নাড়ারও কিচ্ছু নেই। তাই আমি ঢেকে ঢেকেই টমেটো বা বাদ বাকি সমস্ত কিছু একটু সেদ্ধ করে নিচ্ছি। এটা হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে তারপরে কিন্তু আমি এটাকে বাটবো। তবে বাটার আগে আরও কিছু একটা দেখাবো অবশ্যই। আমি দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল, জানি না কি লিখেছিলাম, বাট এটা সর্ষের তেলই কিন্তু। তারপরে আমি দিয়ে দিলাম ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নেব। ভাজাটা দেখি আর আপনাদের বোর করলাম না, তাই একেবারে চটজলদি দেখলেন যে আমি তুলে ফেলছি, মানে ফুলকপিটা তুলে ফেললাম। তারপরে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে এখানে 200 গ্রাম পনির রয়েছে, সেই পনিরের মধ্যে পনিরগুলোকে এরকম কিউবের আকারে কেটে নিয়েছি, না তো খুব বড় সাইজ না খুব ছোট সাইজ। এবারে পনিরগুলোকে আমি ভেজে নেব। এগুলো একেবারেই খুব বেশি ভাজার দরকার নেই। আর আচ্ছা, এখানে আমি 3 টুকরোর মতো পনির আলাদা করে রেখে দিয়েছি। কেন রেখে দিয়েছি সেটা আমি অবশ্যই পরে শেয়ার করছি। তো এখানে পনিরে নুন বলুন, হলুদ বলুন, কিচ্ছু দেওয়ার দরকার নেই। চাইলে দিতে পারেন, বাট কিছু দেওয়ার দরকার নেই। হলুদ তো আমি গোটা রান্নাতেই দেবো না, সে কারণে আমি অ্যাডও করিনি। পনিরগুলোকে অল্প একটু ভেজে নিয়ে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। দিয়ে এবারে কি করবো, তেলটা গরম হচ্ছে, হোক, ততক্ষণে দেখিয়ে দিই এইদিকের প্রিপারেশনটা। এখানে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, মশলাটা অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে। এবার যে স্টকটা রয়েছে এটা কিন্তু মিক্সিতে দিয়ে দেবেন না। আর ওই 3 টুকরো পনির এই দিয়েই আমি বেটে নেবো। স্টকটাকে আলাদা করে রেখেছি, ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছি। আপনারা চাইলে জলটা একটু কম দিয়েও করতে পারেন, তাহলে অ্যাটলিস্ট এই ছাকার ব্যাপারটা থাকে না। এক কথা বলতে বলতে আমার রান্না কিন্তু এগিয়ে গেল, আমি সেই জায়গায় পড়ে রয়েছি। যাই হোক, কড়াইয়ের মধ্যে আর একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে, মানে কিছুটা পরিমাণে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে, আমি যে মশলাটা দেখিয়েছিলাম, যেটা বেটে নিয়েছি, এটা অফ ক্যামেরায় বেটে নিয়েছি একেবারে পনির সমেত, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এখনই কতটা ঠিক এসে গেছে, দারুণ খেতে হয়। একবার হলেও কিন্তু খেয়ে দেখবেন, আর বিশ্বাস করুন আপনি আমার কিন্তু গুণকীর্তন করবেন। নিরামিষ রান্না যত ভালো করে করবেন তত তার টেস্ট হয় ভালো। আচ্ছা, আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ তো দেবই না বলেছি। আর এখানে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব। তবে ওই যেহেতু বাদামটা রয়েছে সেই কারণে, আর পনির বাটা রয়েছে সে কারণে এটা অনেক থিক হয়ে যাচ্ছে, তাই আমি একটু জল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখানে আমি 1 চামচের মতো চিনি ব্যবহার করেছি। যখন মশলাটার সাথে আলুটা বেশ ভালো করে কষানো হয়ে যাবে, তখন আমি এই ফুলকপিগুলোও দিয়ে দেব। দিয়ে ফুলকপিটাও এর সাথে একটু ভালো করে কষিয়ে নেব।
প্রয়োজনে একটু কিন্তু জল দিতে ভুলবেন না। এই রান্নাটা বেসিক্যালি রুটি পরোটার সাথেই বেশি ভালো লাগে, তবে ভাত বলুন, ফ্রাইড রাইস বলুন, এর সাথেও কিন্তু দুর্দান্ত লাগে। আর এইটা যেটা দেখালাম এটা কিন্তু ওই স্টকটা, মানে জলটা আমি দিয়ে বাটিনি। যদি বড় মিক্সি ব্যবহার করেন তাহলে দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই, আমি আর রিস্ক নিলাম না, বুঝলেন। তারপরে দেখবো বাটা হবে না কি, উপর থেকে বেরিয়ে যাবে এটা ওটা সেটা। এখানে বাদামটা বেশি থাকার জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ঢেকে দিয়েছিলাম। তারপরে ঢাকনা খুলে দেখুন এটা কষানো কিন্তু অলমোস্ট শেষ, মানে আমার তেল বলতে পারেন এটা রিলিজ করতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো, দিয়ে পনিরটার সাথেও আমি মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। আমার ব্যক্তিগতভাবে মতামত, এইভাবে কষিয়ে নিলে পনিরটার টেস্টটা অনেকটা বেড়ে যায়। এমনিতেই তো পনির একটু টেস্টলেস হয়, তো এই মশলার সাথে কষালে কিন্তু বেশ টেস্ট বাড়ে। আমি একটু হাতের মধ্যে ক্রাশ করে কাসৌরি মেথি দিয়ে দিচ্ছি। তবে আপনাদের কাছে একটা সাজেশন চাই, যদি আপনাদের জানা থাকে আর যদি আপনারা মনে করেন তাহলে কিন্তু আমাকে সেই সাজেশনটা দিতে পারেন। কাসৌরি মেথি কোথায় রাখলে বেশ দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে বলুন তো, মানে একটু ক্রাঞ্চি থাকবে? যদি আপনাদের জানা থাকে আমাকে কিন্তু জানাতে পারেন, আমি তো ডিপ ফ্রিজে রাখি, একেবারে নেতিয়ে যায়। যাই হোক, কাসৌরি মেথি দিয়ে দেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি এখানে নর্মাল জল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গরম জলও দিতে পারেন। এবারে ভাবতে পারেন তুমি এত পরিমাণ জল দিয়েছো, তুমি কি এখানে নেমে ডুব দেবে নাকি? অ্যাকচুয়ালি যেহেতু বাদাম রয়েছে সে কারণে খুব তাড়াতাড়ি কিন্তু গ্রেভিটা ঠিক হয়ে যাবে। ইনফ্যাক্ট পরে দেখবেন গ্রেভিটা অনেক ঠিক হয়ে যাবে। আপনারা তো দেখেইছেন, আমি ভিডিও শুরুই করেছিলাম ওইভাবে। যাই হোক, ভালো করে ফুটতে দিয়েছি এবং ফুটে যাওয়ার পর আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। গোলমরিচের গুঁড়োটা কিন্তু কখনোই স্কিপ করবেন না, দুর্ধর্ষ টেস্ট আসে। দেখুন কতটা ঠিক হয়ে গেছে। তো আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ। এখানে জাস্ট একটু ফিনিশিং টাচ দিয়ে দেবো, মানে একটু জাস্ট নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু জাস্ট নাড়িয়ে নেব, ব্যাস। এবার স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিয়েছি। নেমে গেছে আমার দারুণ স্বাদের পনিরের এই রেসিপি। যদি আজকের রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু এটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।